ফোর্টটা এখন নেশাখোরদের আস্তানা হয়ে গেছে। দাউদের নাম তো আপনারা সবাই শুনেছেন, তো দাউদ কিন্তু এখান থেকেই উঠেছে। আর ইয়ে মানে অ্যাকচুয়ালি यहाँ पे कैदी रहता है ना। আচ্ছা, যদি এন্টারটেনমেন্ট করতে চান তাহলে এখানে চলে আসুন। এই যে এই মহাদেবের মূর্তিটা দেখছেন, এই মহাদেবের মূর্তিরই ক্ষুদ্র সংস্করণ এইখানে রাখা আছে। দমনে এপিসোডটা শুরু করছি সাপুতারা থেকেই। সেই ওখান থেকে আমরা আসলাম, ওই যে রোপওয়ে তো হচ্ছে সানসেট পয়েন্টের দিকে যাচ্ছে, সেই ওই দিকে আমরা গেছিলাম, ওই ক্রস করে আমরা গেছিলাম। সামনের ভিউজটা এরকম। আমরা চলে এসেছি এখন গুজরাটের সাপুতারার বাস স্ট্যান্ডে। তো এটা হচ্ছে সাপুতারার বাস স্ট্যান্ড। এইখানেও বাস দাঁড়িয়ে থাকবে, প্লাস এই যে ধাবাটা আছে ওর পাশেও কিন্তু বাস দাঁড়ায়। তো আমাদের আজকের যদি দমন যাওয়ার হয় তাহলে প্রথমে চিকলি রোড যেতে হবে, যেটা আমি বলেছিলাম। এই হচ্ছে চিকলি রোডের বাস এখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা, দমনের সবথেকে ক্লোজেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে ভাপি। এবারে আপনারা যে কোনো জায়গা থেকে ভাপি রেলওয়ে স্টেশনে আসতে পারেন, ভাপি থেকে আপনারা দমনে যেতে পারেন, কিন্তু এখান থেকে ডিরেক্ট কোনো বাস ভাপিতে যায় না, তাই জন্য আপনাদের ব্রেক জার্নি করে যেতে হবে। তাই জন্য আমরা প্রথমে চিকলি রোড যাচ্ছি। চিকলি রোড থেকে যদি আমরা ডিরেক্ট কোনো কমিউনিকেশন পেয়ে যাই বা ট্রান্সপোর্ট পেয়ে যাই দমন যাওয়ার, তাহলে আমরা চলে যাব। আর নাহলে আমরা ওখান থেকে ভাপিতে যেতে হবে, ভাপি থেকে তারপরে আমরা যাবো হচ্ছে দমনে। অনুপম আছে আমার সঙ্গে। অনুপম বলো। খুব ভালো লাগলো তোমার সাথে আজকে পুরো দিনটা কাটিয়ে। কথা কেন বলছো, বাজে লাগছে? বাজে না, অনেক কিছু শেখার যেখানে আছে। কি শেখার আছে? কি শেখার নেই? না, অনেক কিছু শিখতে পেরেছি সত্যি কথা বলতে। আর মোটামুটি এই বাসটা এখন যাচ্ছে, দাদার সাথে আবার পুরো দিন ঘুরবো কালকে দমনে। এই অনুপম কিন্তু সুরাটে থাকে, ঠিক আছে? এমনি অরিজিন হচ্ছে হুগলিতে, কন্টায়ের দীঘার আশেপাশেই থাকে, আর এখানে সুরাটে থাকে, এখানে জুয়েলারি কাজ করে। চলুন বাস ছেড়ে দিচ্ছে আমাদের, বাসে ওঠা যাক। আচ্ছা, এখান থেকে চাকরি রোডে ভাড়া নিলে হচ্ছে 109 টাকা করে পার হেড, আর পৌঁছতে সময় লাগবে এই 2 ঘন্টা মতো। আমাদের বাস আমাদের ছেড়ে সুরাটের দিকে অগ্রসর হলো। আমরা চলে এসেছি এখন চিকলি রোডে। এটা হচ্ছে চিকলির বাস স্ট্যান্ড। এখান থেকে আমাদের ভাপির বাস করতে হবে। আমি জিজ্ঞেস করলাম যে ভাপির বাস আসবে কিনা, বলে হ্যাঁ ভাপির বাস আসবে, ওয়েট করি যতক্ষণ না আসে। আমরা তো ভাপির জন্য ডিরেক্ট বাস পাইনি, আমরা ভালসাটের বাসে উঠেছি। তাই এই চিকলি রোড থেকে ভালসাট এই পার হেড ভাড়া নিলে হচ্ছে 28 টাকা করে। ভাই রে ভাই, আর জোর নাই রে ভাই, আর জোর নাই। ভালসাটায় চলে এসেছি। ভালসাটায় এসে এবারে ভাপির জন্য বাস দেখবো, ভাপিতে যাব। এই আসতে মোটামুটি আধা ঘন্টা টাইম নিল। এই বাস কিধার জায়গা? ভাপি। ভাপি তো ভালোই হলো, যেই বাসটা পেলাম সেই বাসটা ডিরেক্ট দমন যাবে, তো আমাকে আর ভাপি যেতে হবে না। ওই ভাপিতে নেবে আবার বাস চেঞ্জ করতে হতো, কারণ ভাপি থেকে ডিরেক্ট বাস পাওয়া যায় না। ভাপি থেকে একটা কোনো অটো বা শাটেল ভাড়া করে যেতে হয় সেই দামানে। এইটা আমাদের ডিরেক্ট চলে যাবে একদম দামান। গোটা ভারতবর্ষ জুড়ে যেমন স্বাধীনতা দিবস উদযাপন করা হয়, গুজরাটের দমনও তার ব্যতিক্রম নয়। এখানকার বেশিরভাগ বিল্ডিং মুড়ে ফেলা হয়েছে তিরঙ্গার আলোকছটায়। ঘড়ির কাঁটায় বেজে গেছে 10:40, আর আমরা পৌঁছালাম হচ্ছে দমনে। সাপুতারা থেকে বেরিয়েছিলাম হচ্ছে 5টার সময়, আর এখন বাজে 10:40। মানে হিসাব করুন কতক্ষণ লাগলো। যেহেতু আমরা ব্রেক জার্নি করে এসেছি এবং মাঝখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বাস ছিল না, কোনোরকম ট্রান্সপোর্টের অ্যাভেলেবিলিটি ছিল না, তাই জন্য আমরা এত দেরি হলো আমাদের এখানে আসতে। তো এবারে সর্বপ্রথম কাজ হচ্ছে জানেনি একটা হোটেল খোঁজা। চলুন হোটেল খুঁজে নিই। তো এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলের নাম হচ্ছে হোটেল পল্লবী। ভেতরে চলুন, রুমটা দেখাচ্ছি আপনাদের। চারপাশে কুত্তা ঘেউ ঘেউ করছে। এইটা আমাদের, এই রুমটা আমাদের না?
এই হচ্ছে রুম, দেখে নিন আপাতত আমাদের। প্রথমে ঢুকতে গিয়েই হচ্ছে বেড, এইখানে দুদিকে দুটো টেবিল আছে, এখানে টেবিল, এখানে টেবিল, এখানে একটা চেয়ার দিয়েছে। আর এখান থেকে রাস্তাটা দেখা যাচ্ছে, মেন রোডটা। এখান থেকে আমরা আসলাম। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনাদের। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম পরিষ্কার আছে, গিজার আছে, কমন সিস্টেম বাথরুম, বেসিন আছে, শাওয়ার আছে, অল ওকে। তো এই হচ্ছে আমার আজকের দমনে থাকার ঠিকানা। এই হচ্ছে দমনের হোটেল। নমস্কার, কীরকম আছেন? আরও একবার স্বাগত আমার ট্রাভেল চ্যানেলে, ট্রাভেল হার্ট। আর এখন আমি বলছি দমন থেকে। দমনে আমরা ঘোরার জন্য একটা স্কুটি হায়ার করেছি। তো আমার স্কুটিটা হচ্ছে এটা হচ্ছে আমার স্কুটি, আর এটা হচ্ছে আমার হোটেল। তো এখানে স্কুটি ভাড়া একটু বেশি পড়লো আমার কাছ থেকে। এখানে স্কুটি ভাড়া নিয়েছে হচ্ছে 700 টাকা, যেটা একটু বেশি পড়েছে। হোটেল ওনার যারা বলছেন তা বলছেন যে 500 টাকা নেয়, তোমার কাছ থেকে একটু বেশি নিয়ে 200 টাকা। যাই হোক, আর কী করা যাবে। তো এখান থেকে আমি সবার প্রথমে যাবো পেট্রোল পাম্পে, পেট্রোল ভরাবো। এইবারে পেট্রোল ভরিয়ে দুটো দিকে যাওয়া যায়, একটা হচ্ছে মোটি দমন, একটা হচ্ছে নানি দমন। আমরা আছি এখন কিন্তু নানি দমনে। ওকে, তো নানি দমনে আছি। এই যে হোটেল পল্লবী দেখছেন, হোটেল পল্লবী থেকে আপনারা যদি বাঁ দিকে চলে যান, মানে এদিকে চলে যান, তাহলে পড়বে নানি দমন জেটি। আমি নানি দমন জেটি, ওখানে একটা ফোর্ট আছে, সেন্ট জেরম ফোর্ট, সেটাকে নানি দমন ফোর্টও বলা হয়। তো সেখানেও আমরা যেতে পারি। এছাড়া আমরা যদি পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে যাচ্ছি, সেখান থেকে মোটি দমনও যাওয়া যায়। তো আমরা দুটোর মধ্যে একটাতে প্রথমে যাব, কভার করবো সবগুলোই, দেখতে থাকুন। ছুটি দিন থাকায় দামানে পর্যটক ছিল চোখে পড়ার মতন। তিল ধারণের জায়গাটা পর্যন্ত ছিল না। দামানের বিচে সমুদ্রতট থেকে আসা শীতল হাওয়া এক নিমিষের মধ্যে মন প্রাণকে ভরিয়ে তুলল। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি নানি দমন বিচে। এই পুরো জায়গাটা হচ্ছে নানি দমন বিচ। আর আপনারা যদি ওইদিকে যান, নানি দমন বিচের যদি ডান দিকে যান, তাহলে বুঝতে পারবেন যে ওইখানে হোটেল আর হোটেল আছে, ঠিক আছে। ওইখানে দেবপার বিচ আছে। আর এই দিকে যদি বাঁ দিকে যান, বাঁ দিকে যেতে হবে, এবং বাঁ দিকে গিয়ে আপনারা দেখতে পারবেন হচ্ছে মোটি দমন। আর আমরা এখন যাব হচ্ছে মতি দমনে। মতি দমন এখান থেকে বেশি দূর না, এখান থেকে দেখাই যাচ্ছে মতি দমন, এই 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার হেঁটে। তো আপনারা যদি আসেন, আপনারা ঘুরবেন কী করে? আপনারা সিম্পলি একটা অটো ভাড়া করে দিতে পারেন। অটো করে আপনারা ঘুরতে পারেন বিভিন্ন জায়গায় এখানকার। এছাড়াও যদি আপনাদের মনে হয় যে আপনারা হেঁটে হেঁটে ঘুরবেন, তো আপনারা হেঁটে হেঁটে ঘুরতে পারেন, এমন কোনো বেশি দূর নয়। সেই যে দেখা যাচ্ছে ওই লাইট হাউস দেখা যাচ্ছে, এটা একটু অনেকটা দূর আছে। তো আপনারা বেটার হবে যে একটা আপনারা অটো ভাড়া করে নেবেন। অটো ভাড়া করে আপনারা এই পুরো দমন জায়গাটা ঘুরতে পারেন। দমন ও দিউ 1539 থেকে 1961 সাল পর্যন্ত পর্তুগিজদের উপনিবেশ ছিল, যা স্বাধীনতার পর ভারতের অংশ হয়ে যায়। দমনের সংস্কৃতি খুবই গুরুত্বপূর্ণ। এখানে গুজরাটি, মারাঠি এবং পর্তুগিজদের সংস্কৃতির মিশ্রণ দেখা যায়। এটা হচ্ছে নানি দমন বিচ। এই হচ্ছে পুরো জায়গাটা। আর এই যে নোংরাগুলো দেখছেন না, এই নোংরাগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই সাফ হয়ে যাবে, কারণ ওইখানে যারা ওয়ার্কার্সরা আছে, ওই ওয়ার্কার্সরা পুরো ওই সব নোংরা পরিষ্কার করতে করতে আসছে। দেখুন, ওই জায়গায় সব নোংরা পরিষ্কার করে দিয়েছে। আর এইখানে যে সব নোংরাগুলো আছে, এগুলো সব এরা পরিষ্কার করবে। এবারে আপনারা স্পষ্ট করে দেখতে পাচ্ছেন লাইট হাউসটা। ওই যে সামনে লাইট হাউস দেখা যাচ্ছে, আর সামনে রয়েছে একটা মন্দির। মোহনার পাশেই এই মন্দিরের নাম সমুদ্র নারায়ণ মন্দির। মাত্র 8 মাস হয়েছে এই মন্দিরটি নির্মিত হয়েছে। পুরনো সমুদ্র নারায়ণ মন্দির ভেঙেই এই নবনির্মিত মন্দির এখানে তৈরি হয়েছে। आज तक लेकिन ये हुआ है, इतनी भर्ती आती है, कभी पानी मंदिर को टच नहीं किया। अच्छा, ये दरिया देव का मंदिर है। यहाँ जितने भी मछुआरे हैं, मच्छी मारे, सभी यहाँ से दर्शन करके उसके बाद ही मच्छी पकड़ने जाते हैं। ओके। अच्छा, यहाँ पे दीपक करेंगे, अगरबत्ती करेंगे, भगवान को भोग लगाएंगे, उसके बाद में वो, और ये जो है वो 15 अगस्त के बाद में चालू हो जाता है। अभी 4 महीने बंद रहता है शिपिंग फिशिंग का, चालू हो जाता है। নানি দমন ফোর্ট যাওয়ার রাস্তাটাও বেশ সংকীর্ণ। তবে এটা শুধুমাত্র ফোর্ট নয়, এই ফোর্টের মধ্যেই একটি গির্জাও রয়েছে, যা কিনা পর্তুগিজরা নির্মাণ করেছিল। আমি এখন যেই ফোর্টে দাঁড়িয়ে আছি, সেই ফোর্টটার নাম হচ্ছে নানি দমন ফোর্ট। আচ্ছা, এই ফোর্টটা 1614 সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল এই ফোর্টের।
আর সম্পন্ন হয়েছিল হচ্ছে 1672-এ, মানে আনুমানিক 50 বছর লেগেছিল এই ফোর্টটাকে নির্মাণ করতে। এবং আমি আগেই বলেছি যে এই ফোর্টের মধ্যে একটা চার্চ আছে, যেই চার্চটার নাম হচ্ছে লেডি অফ দ্য সি চার্চ। সেই চার্চটা হচ্ছে ওইদিকে। আচ্ছা, এই যে সাই বাবা মন্দির, এই মন্দিরটাকে ফেলে রেখে আপনারা যখন এই দিকে আসবেন তখন দেখতে পারবেন হচ্ছে একটা ব্রিজ। এই ব্রিজটা নতুন হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে নিউ ব্রিজ, দমনের নিউ ব্রিজ। আর এই জায়গাটাকে বলতে হচ্ছে দমনগঙ্গা। ওকে, তো এটা হচ্ছে দমনগঙ্গা। এইটা হচ্ছে ওল্ড ব্রিজ, যেটা কি নাম বলছে রাজীব ব্রিজ। আর এইটা হচ্ছে দমনগঙ্গা। ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন সমুদ্রনারায়ণ মন্দির, ওখান থেকে আমরা আসলাম। সমুদ্রনারায়ণ মন্দিরের পাশেই হচ্ছে নানি দমন ফোর্ট। ওইখান থেকে ভেতর থেকে আমরা আসলাম হচ্ছে সাইবাবা মন্দির। সাইবাবা মন্দির থেকে আমরা যাব এই ব্রিজটা দিয়ে। যখন এই ব্রিজটা ক্রস করে আসলাম না, ব্রিজটা ক্রস করে এসেই সাডেনলি পুরো রাস্তাঘাট, পুরো ভিউ চেঞ্জ হয়ে যাবে। আপনারা দেখবেন এই যে এই জায়গাটা আছে, আমি তো দিয়েও ঘুরেছি আর দমনও ঘুরছি, যেটা আর কি ওল্ড দমন, বা যেটা মানে বলছে যে যেখানে বেশি লোক বাস করে এই দমনে, নানি দমন, সেখানকার রাস্তাঘাট বলুন বা ভিউজ বলুন খুব একটা আপনাদের আকর্ষিত করবে সেটা না। কিন্তু আমি এখন চলে এসেছি বটি দমনে, ঠিক আছে, এটা কি না বলা হচ্ছে বড় দমন। সেটা কিন্তু ভিউজ খুবই ভালো আর রাস্তাঘাটও দেখছি খুব ভালো। গুজরাটের রাস্তাঘাট দেখে সত্যি আমি মুগ্ধ। এখানকার লোকেরা বিড়ি সিগারেটের থেকে গুটখা জাতীয় দ্রব্য বেশি ব্যবহার করে, কিন্তু এখানকার রাস্তাঘাটে কোনো রকম অপরিষ্কার কিছু দেখতে পেলাম না। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মোটি দমন ফোর্টে। মোটি দমন ফোর্টের দুখানা মানে ঢোকার রাস্তা আছে, একটা হচ্ছে সামনের দিক, একটা হচ্ছে পেছনের দিক। তো আমরা সামনের দিকে এখন যাব। আর এই রাস্তা দিয়ে আমরা আসলাম, দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে এসে আপনারা বাঁদিকে চলে যাবেন। বাঁদিকে চলে আপনাদের যে মেন গেটটা আছে মোটি দমন ফোর্টের, সেটা দেখতে পারবেন। ভারতীয় সেনাবাহিনীর T-55 ট্যাঙ্কগুলির মধ্যে এটি হলো অন্যতম। 1970 থেকে 1980 দশকের মধ্যে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়। পাকিস্তানও তাদের T-54 ট্যাঙ্কের কপি ব্যবহার করেছিল। এই পর্যায়ে ভারতীয় সেনাবাহিনী ট্যাঙ্কের নকল বোর ইভাকুয়েটে যোগ করে, যাতে তাদের পাকিস্তানের ট্যাঙ্ক থেকে সহজেই আলাদা করা যায়। এই ট্যাঙ্কটা 58টা পাকিস্তানি ট্যাঙ্কে ডিস্ট্রয়েড করেছিল, একটা ট্যাঙ্ক। তার মানে বুঝতে পারছেন, এই জন্য এই ট্যাঙ্কটা স্মৃতিসৌধ হিসেবে এখানে রাখা হয়েছে। এই ট্যাঙ্কটা পুরোটা ফুললি কী বলবো রিনোভেট করা হয়েছে, রং টং করা হয়েছে, আর দুর্দান্ত লাগছে দেখতে, পুরো নতুনের মতন লাগছে ট্যাঙ্কটা। স্কুটি করে যখন মোটি দমন ফোর্টের ভেতরে প্রবেশ করলাম, একটু অবাকই হলাম। এটা আদৌ ফোর্ট তো? কারণ এইখানে সাধারণ মানুষের জনজীবন চোখে পড়ার মতন। হায়দ্রাবাদে রামোজি ফিল্ম সিটিতে আমি গেছিলাম, ওটার সঙ্গে এই ফোর্টের খুব একটা পার্থক্য খুঁজে পেলাম না। রামোজি ফিল্ম সিটিতে মুভি শুটিংয়ের জন্য স্কুল, কলেজ, হাসপাতাল, জেল নির্মাণ করা হয়েছে, কিন্তু এইখানে সেই সব জিনিসগুলোই ব্যবহার করা হচ্ছে। এ যেন দামানের মধ্যে ছোট্ট একটা দামান। প্রায় 400 বছর তারা এখানে বসবাস করেছিলেন, এবং এর ভেতরে যেই ফোর্টটা নির্মাণ করা হয়েছে, এবং এই যে পুরো যে ফোর্টটা নির্মাণ করা হয়েছে, এটা কিন্তু মানে মুঘলদের মানে আক্রমণের বাঁচার জন্য, মুঘলরা যাতে আক্রমণ করতে না পারে এই পুরো এই জায়গাটা বা এই কলোনিটা, তাই জন্য এই ফোর্টটা নির্মাণ করা হয়েছিল। এটা 16 শতকে নির্মাণ করা হয়েছিল এই ফোর্টটা। আর এর ভেতরে মানে আপনারা যদি ঢোকেন তো দেখতে পারবেন যে চার্চ থেকে শুরু করে, হসপিটাল থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে, এবং এখানে ভেতরে লোকেরা বসবাসও করছেন। এই ফোর্টটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে। আপনারা যখন ঘুরবেন, আপনারা পা হেঁটে জানি না ঘুরতে পারবেন কি না, চারপাশে তো পরীক্ষা দেওয়া আছে, বড় বড় পরীক্ষা আছে। ভেতরে হাসপাতাল, স্কুল, বিভিন্ন মানে বাড়ি, আর ফোর্টের বিভিন্ন অংশ, এছাড়া আমি দেখালাম যে গভর্নমেন্ট হাউস, এই চারদিকে সব ছড়িয়ে ছিটে রয়েছে। এইখানে দেখুন, এখানে একটা ছোটো স্কুল আছে, এখানে একটা মিশনারি স্কুল আছে। মিশনারি স্কুলের উল্টো দিকেই এইটা কিন্তু একটা চার্চ ছিল, এটা একটা পরিত্যক্ত চার্চ এখন,
ঠিক আছে। এই চার্চটা এখন আর কিন্তু ব্যবহার করা হয় না, দেখছেন এটা একটা পরিত্যক্ত চার্চ। আর এরকম বিভিন্ন রকম জিনিস আপনারা এই ফোর্টের ভেতর দেখতে পারবেন। মোটি দামান ফোর্টের পরিখার ওপরে উঠে আসলাম। এইখানেও গাছগাছড়ায় ভরে গেছে। এর ওপর থেকেই দেখলাম এখানকার বেশ বড় বড় বিল্ডিং। এই মোটি দামান ফোর্টে কিন্তু ভেতরে একটা জেলও আছে, ঠিক আছে, মানে হসপিটাল আছে, স্কুল আছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, হসপিটাল, জিম, এছাড়া মানে বাচ্চাদের প্লেগ্রাউন্ড, এছাড়া একটা জেলও আছে। এইটা যাওয়া যায়? যাওয়া যায়, আমি গেছিলাম। গেছিলে? সাপ টাপ নেই তো? এটা হচ্ছে গুহাটা, বুঝলে তো? এই যে ভেতর থেকে এই রাস্তাটা আবার বের হয়েছে। সৈন্যবাহিনীরা মনে হয় এদিক দিয়ে উঠছে। এখান থেকে জানো না, এখান থেকে নানান রকমের সব মানে ভেতরে গুহা বলো অনেক কিছু আছে যেগুলো আমাদের অজানার, মানে যেগুলো আমাদের অজানা, যেগুলো আমরা নিজেও জানি না। এখানে আর কিছু নেই, দেখো লাইট দিয়ে জ্বালাও, কিছু দেখতে পাও কিনা। মানে এতটাই অন্ধকার, লাইটের কিছু কাজ হয় না নাকি, তো মানে কিছু দেখা যাচ্ছে না। কিন্তু এই ধারের রাস্তাটা নতুন করেছে, কিন্তু না যাওয়াই ভালো। আর এইদিকে সব এখানে হচ্ছে বিয়ারের বোতল পড়ে রয়েছে আর ক্যান পড়ে রয়েছে, আর কিছু নেই। এখান থেকে বললাম না, এখন অনেক রাস্তা এমন আছে না যেগুলো আমরা নিজেও জানি না। যারা হয়তো অনেক পুরনো লোক তারা জানতে পারবে, বা গভর্নমেন্ট যারা আছে তারা জানতে পারবে যে এখান থেকে কোনখান থেকে রাস্তা বার হয়েছে। নিন্দা রায় ফোর্টটা এখন নেশাখোরদের আস্তানা হয়ে গেছে। ভেতরে গাঁজা খাওয়া হচ্ছে, এছাড়া তো মদের বোতল একদম পুরো ভর্তি ভেতরে। আর ইয়ে মানে অ্যাকচুয়ালি আপনার ক্যাদি রায়, তাই না? আচ্ছা, যখন আমি গাড়ি পার্ক করলাম তখন ওটাই কিন্তু জেল ছিল। তো ওখানে ভিডিও করা বারণ, তাই জন্য আমাকে বললো যে এখানে ভিডিও করো না। আমি দূর থেকেই দেখাচ্ছি, দেখুন ওইটা হচ্ছে জেল। ওটা কিন্তু অপারেশনাল আছে, মানে এখনও কিন্তু ক্যাদি আছে জেলে। আর এখানে ভিজিটিং আওয়ার্সও লেখা আছে, এখান থেকে এত অবধি হচ্ছে ভিজিটিং আওয়ার্স। আর এখান থেকে এগিয়েছি আপনারা এই চার্চটা দেখতে পারবেন। তো এই দমনে না 5খানা এনশিয়েন্ট চার্চ আছে, 5খানা এনশিয়েন্ট চার্চ, ঠিক আছে। একখানা চার্চ আছে টানি দমনে, আর 2খানা আছে হচ্ছে ফোর্ট দমন, এবং 2খানা আছে হচ্ছে এই মতি দমনে। তো টোটাল 5খানা এনশিয়েন্ট চার্চ এই টোটাল দমন এরিয়াতে আছে। তো এইটা হচ্ছে এই ফোর্টের হসপিটাল। আপনাদের জেল দেখিয়েছি, আপনাদের স্কুল দেখিয়েছি, আর এটা হচ্ছে সরকারি হসপিটাল এই দমনের। সামনে লাইট হাউস, তার সামনে হচ্ছে আইসক্রিম, আর এই হচ্ছে দমনের বিচ। এ নাও, শুক্রিয়া শুক্রিয়া। এই গরমে এই আইসক্রিমটা খুব উপকার বুঝবে যখন ঠান্ডা লাগবে আইসক্রিম খেতে খেতে। গরম কিন্তু অত্যাধিক, এখন টাইম পুরো 1টা-1.5টা বেজে গেছে। গরম ভালোই আছে। জামপুর বিচের দিকে যাচ্ছিলাম, কিন্তু মাঝখানে একটা বড়টা শিবের মূর্তি পড়লো, খুব বড় মানে তৈরি করেছে এখানে। তো আমি ভাবলাম যে গাড়িটা দাঁড় করেছি আর কি, ভেতরে ঢোকা যাক। এই মহাদেবের মূর্তিটা দেখছেন, এই মহাদেবের মূর্তিরই ক্ষুদ্র সংস্করণ এইখানে রাখা আছে। যখন আপনারা ওই রাস্তায় থাকবে না তখন কিন্তু আপনাদের গরম লাগবে। আর আমি এখন সমুদ্রের পাড়ে চলে এসেছি, আমার কিন্তু এখন গরম লাগছে না। এখন এই স্রোতের যে হাওয়াটা আসছে না, এটা কিন্তু ঠান্ডা হাওয়া আসছে, তো তাই জন্য এখানে খুব একটা বেশি গরম লাগছে না। আর এইখানকার যে বীজটা আছে, এখানকার বীজটা হচ্ছে বালি আর পাথরের সঙ্গে মিশে গেছে, তাই জন্য এখানকার বীজের যেই কালারটা আছে সেটা হচ্ছে পুরোটাই কালো। এই দেখুন পুরো কালো বীজ। আর সমুদ্রের জল এখন অনেকটা মানে সমুদ্রের স্রোত এখন অনেকটা কম, সমুদ্রের উত্তাল যেটা যে ব্যাপারটা সেটা এখন আর নেই, কারণ এখন হয়তো ভাটা চলছে, তাই জন্য এরকম অবস্থা। তো যখন জল আসবে তখন আবার জল বাড়বে, তাই জন্য হয়তো আমাদের নামতে দিচ্ছে যেহেতু ভাটা চলছে বলে। আর দূরে দেখতে পাচ্ছেন শিবের মূর্তিটা কত সুন্দর লাগছে এখান থেকে দেখতে।
আর এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে জামপুর বিচ, সেটা আরও একটু দূরে, আমাদের যেতে হবে ওইদিকে। ওইখানে লোকেরা স্নানও করছে আমি দেখতে পাচ্ছি, তো কেন অ্যালাউ করছি জানি না এই সময়, লোকেরা ওখানে স্নান করছে। যাই হোক, হয়তো পুলিশের টহলদারি ওখানে নেই। আর এটা मैं खुद का खींचा, खुद का वीडियो नहीं हम वो खींचते नहीं। এখানে লোকেরা আমাকে জিজ্ঞেস করছে যে ফটো খিঁচ দোকে, ফটো মানে আমাকে আর কি ভাবছে হয়তো সমুদ্রের পাড়ে সব ঘুরে বেড়ায় না, ফটো তুলে দেয় আর কি, ওটা ভাবছে। যেহেতু ব্যাগ দেখেছে, ব্যাগ আছে আর হাতে ক্যামেরা, তাই জন্য হয়েছে ফটো তুলে দেবে, ফটো প্রফেশনাল ফটোগ্রাফার ভাবছে। পুরো কালো বিচ দেখুন, এখানে কিন্তু স্নান করতে পারবেন না আপনার, স্নান করলে এখানে পুরো নোংরা হয়ে যাবে। করে না। আর সামনে চলে এসেছি, দেখো পিঁপড়ের মতন কিচকিচ করছে একদম মানুষজন, এটাই হচ্ছে জামপুর বিচ। আমার মনে হচ্ছে এই দমনের সব থেকে ফেমাস বিচ হচ্ছে জামপুর বিচ, এটাই আমার যা মনে হচ্ছে। এটাতে আছে হচ্ছে পমফ্লেট ফ্রাই, ঝিঙ্গা ফ্রাই, চিকেন কাবাব, চিকেন ললিপপ, চিকেন চিলি, চিকেন রাইস, চিকেন গ্রেভি, এগ অমলেট, এগ বয়েলড। তাহলে এটাতে ঢোকা যাক নাকি? বিচ রেস্টুরেন্ট, উপরেও ব্যবস্থা, আমার ওপরেও ব্যবস্থা আছে। আর আপনাদের বলে রাখি, যদি আপনারা মনে করেন যে মাছ ভাজার সঙ্গে ডাবের জল খাবেন, তাহলে খেতে পারেন, এখানে ডাবের জলও অ্যাভেলেবেল আছে। এই হচ্ছে দোকান। চলুন, এই সিঁড়িটা একটুখানি রিস্কি আছে, দেখে দেখে উঠতে হবে। বাহ, তো আমরা খেতে এসে গেলাম। এখানে যেখানেই খাবেন না কেন, এখানে কিন্তু জিনিসের প্রচুর দাম, সেটুকু বলে রাখি। আর এখনও আমরা অর্ডার দিইনি, যেখানে বসে আছি সেই জায়গাটা দেখাচ্ছি। দেখুন, এখান থেকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে। এটা হচ্ছে জামপুর বিচ। এই বিচটা দেখুন, পুরো সব বিচটা দেখা যাচ্ছে এই ওপর থেকে। বেশ ভালো জায়গা আমার মনে হয়। যদি আপনারা ডিউ আর দমনের পার্থক্য করেন, আমি ডিউকে অনেকটাই আগিয়ে রাখবো দমনের থেকে। দমনের স্পেশালি এই জায়গাটা আমি যা বুঝলাম যে আপনারা যদি এন্টারটেনমেন্ট করতে চান তাহলে এখানে চলে আসুন। এখানে এন্টারটেনমেন্ট আচ্ছা। তো এইখানে আমাদের আজকে খাবার হচ্ছে রুটি, এই নিয়েছি হচ্ছে থামস আপ, আর এটা হচ্ছে চিকেনের ঝোল। অনুপম, স্নান করবে নাকি? ঠিক আছে, পরে বলে এলে দেখবো। আর জলটা কিন্তু অনেক নিচে নেমে গেছে, তাই চলো আমরাও নামি নিচে। হ্যাঁ হবে তাই না। তুমি কি মিডিয়া থেকে এসছো নাকি? আমি ফরেনার। লোকজন বলছে মিডিয়া থেকে এসছো নাকি তুমি? মিডিয়া থেকে তোমাকে বলছে, আমাদেরকে বলছে না। চলো হ্যালো স্যার। এই যে নারকেল গাছের সারি দেখছেন, এখান থেকে বেড়ে আনবো আমি। তুমি নারকেল গাছে উঠতে পারো? হ্যাঁ নিশ্চয়ই, আমি বাড়িতে অনেকবার উঠে, আমার বাড়িতে 4-5টা নারকেল চারা রয়েছে। বলছো এগুলো আমি গেলেই বর্তমান মাগি, নাহলে থাকে গাছ। তাই তোমার বাড়ি কবে যাবো তাহলে বলো? বাড়িতে আমি তো গেলে দাদাকে ডাকবোই, একদম, আমাদের গ্রামের এক্সপিরিয়েন্স দিতেই হবে একদম। এখানে দেখুন, এখানে তোমার আপনাদের এরকম ম্যানিকুইন্স করা আছে, যারা বাথরুম করছে, টয়লেট করছে, এদের হচ্ছে ম্যানিকুইন্স এখানকার। পুরো নারকেল গাছ, বাহ! আমার তো এই জায়গাটা বেশি ভালো লাগছে গো। চলো, নেচার যেখানে আছে না সেখানে তোমাকে টানবেই। এই দেখো, ওইদিকে হচ্ছে সমুদ্র, ফাঁকা রাস্তা, আর এদিকে নারকেল গাছ। বাহ বাহ বাহ, অসাধারণ। অনুপম আজ বিকেলে সুরাটের জন্য বাস ধরল। কয়েকদিন ওর সঙ্গে খুব ভালোই ঘুরলাম গুজরাটের এই সব জায়গাগুলো। এরপর আবার হোটেলে ফিরে আসলাম। বিকেলে বিচের সামনে আবার চলে গেলাম সূর্যাস্ত দেখতে। শুভ সন্ধ্যা। ঘড়ি কাটায় বেজে গেছে এখন সন্ধে 7টা, কিন্তু গুজরাটের এই দেবকি ব্রিজে এখনও সন্ধ্যা হয়নি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখন দাঁড়িয়ে আছি দেবকি ব্রিজে, আর আমি ভাবলাম যে দমনের এপিসোডটা এরমভাবে শেষ করে দেবো।
আপনাদের সানসেটটা দেখাবো না, তাই এসে গেলাম এই দেবকি বিচে। দেবকি বিচে এসে আমি তো সান দেখতে পাচ্ছি না, তবু একটা আলোক ছটা আমি দেখতে পাচ্ছি, সেটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন। এই ব্রিজটার নাম হলো রাজীব ব্রিজ। স্বাধীনতা দিবস উপলক্ষে এখানকার সমস্ত জায়গা তেরঙ্গার আলোয় আলোকিত করা হয়েছে। এখান থেকেই আবার পৌঁছে গেলাম মোটি দমন ফোর্টে। রাতের আলোর জ্যোৎস্নায় দুর্দান্ত একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল এখানে। This person is Arjun. He have a famous tea of Daman. नहीं, मैं एक्चुअली मैं टी के लिए ही पूरा रास्ता घूमा, लेकिन टी मुझे कहीं नहीं मिला। आपको यहाँ ही मिला था। यहाँ आकर मिला मुझे। बढ़िया है। और ये है अर्जुन। अच्छा, इसका नाम अर्जुन है। अर्जुन आप ओनर है। अच्छा। टी सेंटर का ओनर है। তো এটাই আমি বললাম, এটাই যে আমি চায়ের জন্য হল্লায় ঘুরছিলাম, সন্ধ্যেবেলা চা পাচ্ছিলাম না, এখানে এসে আমি চা পেলাম। তো এইখানে এসে আর একটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে যে দমন আর একটা জিনিসের জন্য কিন্তু বিখ্যাত। জানেন কি সেটা? আমিও জানতাম না, জাস্ট এই সন্ধ্যেবেলা আসলাম, একটা আমাকে ছেলে বললো যে এইখানে সোনা স্মাগলিংয়ের জন্য বিখ্যাত দমন। কীভাবে বিখ্যাত? দাউদের নাম তো আপনারা সবাই শুনেছেন, তো দাউদ কিন্তু এখান থেকেই উঠেছে, ঠিক আছে? সে বললো আমাকে যে দুবাই থেকে সোনা এখানে আসতো, দমনে আসতো, এবং দমন থেকে সোনা যেতে হচ্ছে মুম্বাইতে। তো দাউদ এখানে একজনের আন্ডারে কাজ করতো এবং এখান থেকেই সোনা সে স্মাগলিং করতো মুম্বাইতে। তো এরমভাবেই এখান থেকে দাউদ উঠেছে আর কি। তো এটাও বললো যে দাউদের যে বোন আছে না, তার বোনের বাড়ি না জমি বোধহয় এই দমনে আছে। দমনের এপিসোডটা আমি এখানেই শেষ করছি। আশা করছি যে দমন নিয়ে এপিসোড বাংলায় প্রথম আমিই বানাচ্ছি এবং আপনাদের পুরোপুরিভাবে এই দমন জায়গাটা ঘুরে দেখাতে পেরিয়েছি। তো যদি কোনো রকম কোশ্চেন থাকে, আবারও বলছি, অবশ্যই জিজ্ঞেস করবেন আমাকে, আমি আপনাদের কোশ্চেনের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবারে আমাকে হোটেলে যেতে হবে, হোটেল থেকে আমার লাগেজ নিয়ে যেতে হবে হচ্ছে ভাপি স্টেশনে, ঠিক আছে? তো সেই ব্লগটা আমি নেক্সট এপিসোডে শুরু করব। আসছি, সবাই খুব ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে পরবর্তী ব্লগে। টাটা, বাই, গুজরাট ঘোরা আপাতত কমপ্লিট। এইবারে গুজরাটের অনেক নতুন নতুন জায়গা ঘুরলাম, যেগুলো আগে আমি কভার করিনি। আবার কিছু জায়গা বাকিও থেকে গেল, কিন্তু সব পেলে যে নষ্ট জীবন। যাই হোক, এখন আমি হোটেলে ফিরে আমার লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম ভাদোদারার উদ্দেশ্যে। আজ রাত্রিরে ভাদোদারার রিটার্নিং রুমেই ছিলাম। পরের দিন ভাদোদারা থেকে ট্রেনে চড়ে ফিরে আসব আমার প্রাণের শহর কলকাতায়। পরবর্তী পর্ব হতে চলেছে গুজরাটের শেষ পর্ব। যাওয়ার আগে একবার বলতেই হয়, সবাই খুব ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।